ইরানের প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ইস্পাহান, তাবরিজ ও আভাদ সহ ইরানের বিভিন্ন স্থানে হামলার খবর নিশ্চিত করেছে তারা। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। এছাড়া সার্বিক পরিস্থিতিতে ইরান সরকার পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলেও জানায় ইরান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই বলেও তিরস্কার করেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তার ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এলো। পরিদর্শন শেষে কথা বলার একটি ভিডিও দেয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে। এদিকে চলমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ও পুতিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দরবৃদ্ধি ঘটেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল, তবে এবারের জ্বালানি সংকটের ধারে কাছেও যায়নি তখন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইবনুল হাসান, RTV।